হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন একটা ভিডিও লইয়া। তো আজকের ভিডিওতে থাকবে কেমনি আপনারা মরিয়ম জামা বানাইবেন। তো হেলিকে লইছি এরকম প্রথমে বডির পার্ট আর হেডের কিন্তু চারি পাশ দিয়ে লইছি আর আমনে গো বডির মাপ অনুযায়ী কাটে লইবেন। তো আমি আমার বডির মাপ অনুযায়ী কাটে লইতে আসি। তো এরপর একটু কই দিই যে এখানে কতটুকু বডি লেগে আমি এই জামাটা বানাইতে আসি। এই জায়গা বডির আমি লইছি 12 ইঞ্চি আর যার পিছনে গলা লইছি 2 ইঞ্চি আর সামনের গলা লইছি 3 ইঞ্চি। তো পিছনের গলাটা সরাই রেখে কিন্তু সামনের গলাটা আমি কেটে লইতে আসি। তো আপনারা এইরকম অনুযায়ী কাটবেন, বড় হোক বা ছোটো হোক নিয়ম কিন্তু একই। তো ভিডিওটা খেয়াল করে দেখবেন এবং শেষ সময় না টাইনিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা সোজা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তারা এরকম নতুন নতুন ভিডিও দিলে সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা খেয়াল করে দেখেন। তো বডির পার্ট কাটা হয়ে গেলে পর কিন্তু এরম নিচ দেওয়া কিন্তু যে ঘেরটা দিমু এর লেগে কিন্তু এরম বাঁশ দিয়া একটা কাপড় যেটা আর লম্বা ইঞ্চি যতটুকু আপনারা সম্ভব লম্বা ইঞ্চি লইবেন। আর এটারে আমি কিন্তু 4 ইঞ্চি পরিমাণ হলে কিন্তু কাটিয়ে লইছি। এই যে দেখেন, তো এই জায়গা মোট কিন্তু আমি 8টা পার্ট কিন্তু কাটিয়ে লইছি। তো আপনি এরকম 4 ইঞ্চি পরিমাণ বা 5 ইঞ্চি পরিমাণ যদি একটু বড় মার সাথে বানান, তাহলে আপনি 10 ইঞ্চি পরিমাণও কিন্তু এরকম চাপড়া লইয়ে কাটিয়ে লইতে পারেন। আর এটা লম্বা যতটুকু পারেন তো হাতের লইবেন। তো এটার বুঝাই দিই কেমন। তো প্রথম যে বডির পাড়ের যে পরের পার্টটা ওইটি কিন্তু একটু ছোটো হইবে, তো হেয়ের পরেরটা একটু বড় হইবে, তো হেয়ের পরেরটা কিন্তু একটু বড় হইবে। তো এরকম হলে কিন্তু লই লইবেন। তো দেখেন আমি কিন্তু 3টা পার্ট লই লইছি আর এই যে বডির পার্ট বডিটা লই লইছি। তো এখন কিন্তু এটা সেলাই করে লমু। তো দেখেন এই যে উপরের পার্টটা কিন্তু একটু সরু, তারপরে পার্টটা কিন্তু একটু বড় আর হেয়ের পরের পার্টটা কিন্তু একদম বড়। তো এরপর কিন্তু এই যে বডির পার্টটা কিন্তু এরকম ধরে কিন্তু গলাটা কিন্তু সেলাই করে লইতে হইবে। তো দেখেন এই যে গলা কিন্তু কাটিয়ে লইছি। এখানে কিন্তু দুটা পার্ট কিন্তু গলা সেলাই করে লমু। তো গলাটা কেমনি সেলাই করবেন এটাও কিন্তু দেখাই দিতে আছে, আপনি ভিডিওটা খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমেই বডিটার কিন্তু বাল পাই দিয়ে কিন্তু গলার সেটটা ধরবেন এবং সেলাই করে লইবেন এবং উল্টাইয়ে কিন্তু এইটারে সেলাই করে দিলেই কিন্তু গলা হয়ে যাইবে। তো দেখেন মুই কিন্তু বডির বাইল সাইডটাই কিন্তু লই কিন্তু এই যে সেলাই করে দিতে আসি। এই যে এরপরে এরকম একটু একটু কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা ফিনিশিংটা ভালো হইবে। তো মুই কিন্তু একটু একটু কাটিয়ে দিছি আর এটি কিন্তু এরকম অপর পাশে কিন্তু ঘুরাই লিয়ে সেলাই করলে কিন্তু বডির যে গলাটা এটি কিন্তু খুব সুন্দর বালে কিন্তু ফিনিশিংটা আইবে। তো দেখেন মুই কিন্তু এই যে উল্টাই লইছি এখন কিন্তু সেলাই করে লইলুম। তো এরকম হলে কিন্তু দুইটা বডি কিন্তু গলা সেলাই করে লইতে হইবে। তো আবার কই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন এরপর কিন্তু দুইটা গলা কিন্তু করে লইছি এন্ড কিন্তু এরকম কান্দার পাটটা কিন্তু সেলাই করে লমু। তো কান্দার পাটটাও কিন্তু আমি সেলাই করে লইছি এই যে দেখেন। তো এরপর যেটা করবো আতা লেগে কিন্তু আমরা পাইপিং দিয়ে দেবো। আপনারা চাইলে যদি বড় মাছের সাথে বানান তাহলে কিন্তু এনে আতাও লাগাইতে পারেন। তো মুই আর আতা লাগাইলাম না, এই যে কিন্তু পাইপে দিয়ে লমু যেহেতু এটা গরমের সিজন। তো হেলে কিন্তু এই যে বডির উল্টো সাইড দিয়ে দৌড়ে কিন্তু এরকম 1.5 ইঞ্চি পরিমাণের একটা বা 1 ইঞ্চি পরিমাণের এরকম একটা পাইপেন কাটিয়ে লইয়ে নিজে কিন্তু এরকম ঘুরে সেলাই করে লইবেন আতার লগে। এরপর এটারে উল্টিয়ে কিন্তু সেলাই করে দিলেই কিন্তু পাইপেন রেডি। তো দেখেন মুই কিন্তু নিজ দিয়ে কিন্তু এটা সেলাই করে লইছি আর এটা কিন্তু এই যে একটু একটু কাটিতে চাইছি, আবারও কই দিই কাটিয়ে দিলে যেটা হয় এটা কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয়। তো এটা আতা হোক বা গলার হোক এরকম একটু একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা ফিনিশিংটা খুব ভালো হইবে। তো যাই হোক দেখেন মোর কিন্তু আতার এই যে পাইপেন দেওয়া হয়ে গেছে। তো এরম হলে কিন্তু দোনো আতার কিন্তু পাইপেন দিয়ে লমু। তো মুই কিন্তু দোনো হাতার এই যে পাইপেন দিয়ে লইছি। এরপর যেটা করবো এই যে বডির যে নিচের যে পার্টগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় যে যে প্রথমটা কিন্তু এই যে লাগাই লমু। এই যে লাগাইবেন কিন্তু এরকম বাল সাইড দিয়ে দৌড়ে কিন্তু এরকম কুচি কুচি দিয়ে কিন্তু লাগাই লইবেন। আর এইটারে লাগানোর একটা সহজ পদ্ধতি দেখাই দিই। এটার কিন্তু মধ্যে দিয়ে আপনারা বাস করে কিন্তু একটু কাটে লইবেন, তাহলে কিন্তু এটা কোনো দিক কম বেশি কুচি হইবে না। মধ্যে মধ্যে এরকম একটা কাটে লইলে কিন্তু সমান বাইলে কিন্তু দুই দিক কুচি হইবে। তো আপনারা খেয়াল করে দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু বডির পার্টটাও কিন্তু এরকম যে মধ্যে দিয়ে কাটে দিয়েছি আর কিন্তু এই যে নিচের যে ফেরির পার্টটা এটাও কিন্তু মধ্যে দিয়ে কাটে লইছি। অ্যান্ড এই দুইটার কিন্তু এর মধ্যে মধ্যে দৌড়ে কিন্তু এই যে দেখেন এই যে কাটার অংশ কিন্তু মধ্যে মধ্যে দৌড়ে কিন্তু এখানে একটা আপনারা পিন মেরে লইতে পারেন বা এই যে দিয়ে কিন্তু সেলাই করা শুরু করতে পারেন। তো মুই কিন্তু এর মধ্যে দিয়ে দৌড়ে কিন্তু এই যে কুচি কুচিটা দেওয়া শুরু করে দিছি।
আর এটা যদি 12 থেকে 10 বছর বা বানান 10 বছরের বাচ্চা লেগে বানান বা 12 বছরের বাচ্চা লেগে বানান তাহলে কিন্তু এটা 1 গজ বা 1.5 গজ কাপড়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর যদি বড় মাসের লেগে বানান তাহলে কিন্তু এনে 4 থেকে 5 গজ কাপড় লাগবে। শুধু মাপগুলো একটু বড় বেশি বেশি লইবেন। তো জামার নিয়ম কিন্তু একই বানান নিয়া। তো আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু এটা বড় হোক বা ছোট হোক সবার লেগেই কিন্তু বানাইতে পারবেন। তো দেখেন মোর কিন্তু প্রথম পার্টের যে কুচিটা কিন্তু দেওয়াই গেছে। তো হেয়ের পরের পার্টটাও কিন্তু এই যে একটু মধ্যে দিয়ে কাটতে লইছি। আর হেয়ের পর কিন্তু এই পরের পার্টটা লগের মধ্যে দিয়ে কাটতে লইয়ে কিন্তু কুচি দিয়া লমু। তো মুই কিন্তু কুচি দিয়া লইতে আছি পরের পার্টটাও। তো আপনারাও কিন্তু একই নিয়মে এরকম 2টা পার্ট কুচি দিয়ে লইবেন। তো আবার কই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক দেখেন কিন্তু মুই কিন্তু দ্বিতীয় পার্টটাও কিন্তু এই যে সেলাই করে লইছি। এইরকম হলে কিন্তু মুই দ্বিতীয় পার্টটাও কিন্তু সেলাই করে লমু ঠিক একই নিয়মে। এই যে এরকম রাউন্ড করে কিন্তু সেলাই করে লইয়েছি। দেখেন এটা কিন্তু আপনি ঘর দেখাইলাম না ঠিক একই নিয়মে। তো এরপর যেটা করবো এই দ্বিতীয় পরের যে পার্টটা পিছন পার্ট এই পিছন পার্টটাও কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু সেলাই করে লইয়ামু। তো মুই কিন্তু পরের পার্টটাও কিন্তু সেলাই করে লইছি ঠিক একই নিয়মে। এই যে দেখেন আর এইদিকে দেখতে কিন্তু কতটা গের হইছে এত দেখলেই বুঝতে পারেন আপনারা। এই যে এরপর যেটা করবো এই যে 2 সাইড কিন্তু সেলাই করে লমু। সেলাই করে লইলেই কিন্তু এইটা জামা হয়ে যাবে। তো আবার কই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যে দেখেন এই যে আমার আইডিয়াগুলো কিন্তু আপনারা ছোট হোক বা বড় হোক সবার লেগেই কিন্তু বানাইতে পারেন। তো এইরকম আইডিয়া পাওয়ার লেগে কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই যে দেখেন কতটা গের হইছে। আপনারা চান তো ঘরের বাচ্চাগো বা নিজেগো লেগেও কিন্তু এরকম জামা বানাই লিখতে পারেন। বাচ্চাগুলিকে বানাইলে কিন্তু 1 থেকে 1.5 গজ কাপড়ের মধ্যে হয়ে যাবে। আর যদি বড় মাসের যদি বানান তাহলে কিন্তু এটা 3 থেকে 4 থেকে 5 গজ কাপড় লাগবে। তো নিয়ম একই। তো আবার কই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর তো নিজ চোখেই তো দেখতেই পারতেছেন যে এই জামাটার কতটা ঘের হয়েছে। তো ধন্যবাদ সবাইরে।